স্মৃতি হয়ে শুধু পড়াবে। রুনা ডার্লিং কাহা হ্যায়? খবরদার, রুনাকে শুধু রুনা বলে ডাকবেন, এসব ডার্লিং ফার্লিং ডাকবেন না। ও আমার ছেলের বউ, ওকে অসম্মান দিয়ে কথা বললে না আমি পায়ের স্যান্ডেল দিয়ে আপনাকে পেটাতে পেটাতে বাড়ি থেকে বের করে দেবো। ওনার এক পায়ে আগে থেকেই সমস্যা ছিল, তাই না? জি, ঠিক মতো হাঁটতে পারতো না। এখন যা অবস্থা দেখছি তাতে অন্য পায়েও হাঁটতে পারবে না। এইটা কি করলেন ডাক্তার সাহেব? আমার মায়ে হাঁটতে পারবো না? জি না, হুইল চেয়ার ছাড়া উপায় দেখছি না। যখন আমি ভাবনার সময় পেলাম স্যার, তখন আমার অপারেশন হলো। সেই সময় আমি উপলব্ধি করতে পেরেছিলাম এই যে মানুষ স্বার্থের জন্য এত হিংস্র হয়ে যায়, উন্মাদ হয়ে ওঠে, তো দিন শেষে এগুলো আর কোনো কাজেই আসে না, সবই বৃথা। ঠিকই বলেছে। এই ব্যাপারটা কেউ অল্পতে বুঝতে পারে, আবার কেউ মৃত্যুর আগেও বুঝতে পারে না, সারা জীবন আফসোস করে চলে যায়। তা এখন আপনার পরিকল্পনাটা কি? ওকালতি চালিয়ে যাবে? জানি না স্যার, ওকালতিতে তো আমার আসারই কথা না। মণিকে শুধুমাত্র ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্যই ওকালতিতে এলাম। তাতে খারাপটা কি হয়েছে? মণিও মুক্ত হলো আর আপনারও কাজের জায়গাটা তৈরি হলো। তা হয়তো হয়েছে, কিন্তু মনির পক্ষে ওকালতি করার জন্য আমার যে আগ্রহ তৈরি হয়েছিল সেটা কি আর অন্য কারোর জন্য তৈরি হবে? তা কেন হবে না? এক মণি মুক্ত হয়েছে, হাজার মণি ন্যায় বিচারের জন্য আদালতে ঘুরছে, সামুলের মতো লোকরা চক্রান্ত করছে, তার জন্য আপনি কাজ করবেন না? আমার কথা তো বুদ্ধি করে ঠিকই জেনে নিলেন স্যার। এবার আপনার ফিউচার প্ল্যান কি সেটা বলেন শুনি। বললাম তো, মনিকে যদি আমি তৈরি করতে পারি তাহলে কোম্পানির দায়িত্ব ওকে দিয়ে চলে যাব। কোথায় যাবেন সেটা ঠিক করিনি, হয়তো ঠিক করে কোথাও যাওয়া হবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সময় পথ দেখিয়ে দেবে। তাহলে যে বললেন সুজন নরিন দেশে আসতে পারে, নরিন পুরোপুরি সুস্থ হওয়ার পর, তখন ও এসে যদি কোম্পানির দায়িত্ব নিতে চায়? নিতে চাইলে নেবে, আমি শুধু দায়িত্বটা ছাড়তে পারলে খুশি। তবে মনে হলে খুব ভালো হয়। সত্যি স্যার, আমি ভেবে অবাক হচ্ছি, এত কিছুর পরেও আপনি মানুষের উপর ভরসা রাখতে পারছেন। দেখেন রুনা, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাকে ডুবিয়েছিল মানুষ, আবার আমাকে উঠিয়েছিল এই মানুষরাই। তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ মাসের মধ্যে আমি কোম্পানির কাজগুলো গুছিয়ে নিয়েছি। মনিকে সবকিছু বুঝিয়ে দিতে পারলেই। এত বড় অফিস, এত কাজ, মনি এত তাড়াতাড়ি সবকিছু শিখতে পারবে কিনা সন্দেহ আছে। মনি খুব বুদ্ধিমান, ও ভালো ক্রিকেট খেলে, ব্রেন খুব শার্প। আমি জানি ও চেষ্টা করলেই পারবে। চেষ্টার সাথে সাথে তো পড়াশোনাটাও জানা লাগবে স্যার। জানি, তবে আগের মতো নিরুদ্দেশ হব না। মাঝে মধ্যে মনির সাথে যোগাযোগ রাখবো, বুদ্ধি পরামর্শ তো নিয়ম। আমিও যদি আপনার মতো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পারতাম স্যার। সে কি, আপনার আবার কিসের দুঃখ? আপনার তো পরিবার পরিজন সব আছে। আমারই তো কেউ নেই, আমার স্ত্রী নেই, নরিন সুজন ওরা বিদেশে। ওরা থাকলেই হয়তো। স্যার আমার মনে হয়। থামলেন কেন, বলেন না। মানে আমার পরিবারের মানুষ আছে ঠিকই, কিন্তু সাদিক চলে যাবার পর আমার নিজের মানুষ বলে আর কেউ নেই। আয়ান মনি বিয়ে করে ওদের সংসার হয়েছে, মা আছেন তার বৃদ্ধাশ্রম নিয়ে, সবাই সবার মতন করে বেঁচে থাকার পথ বেছে নিয়েছে। শুধু আমি পারিনি স্যার। আপনি নতুন করে সবকিছু শুরু করেন আবার? না স্যার, আমাকে দিয়ে সেটা হবে না। সবাই তো আর নতুন করে শুরু করতে পারে না। যদি সেটা পারতই তাহলে পৃথিবীতে সফল মানুষের চাইতে ব্যর্থ মানুষের পাল্লা এত বেশি ভারী হতো না।
এই যে বিজান সাহেব আর ফোন দেওয়া শুরু করেছে। ও, আপনার তো অনেক বেশি সময় নিয়ে নিলাম স্যার, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা হয়েছে, আর সৌজন্য দেখাতে হবে না। এখন চলো দেন প্লিজ। স্যার, আমি এখানে একা একা আর কিছুক্ষণ বসতে চাই স্যার। আচ্ছা ঠিক আছে, বস। এই যে ভাই, একটু শুনবেন? কিছু বলবেন? হ্যাঁ, মানে আপনার কাছে কি মোবাইল আছে? খুব এমার্জেন্সি, 2 মিনিট কথা বলবো, প্লিজ দেন না। থ্যাংক ইউ। এটা কি হলো? এটা একটা খেলা, বাচ্চাদের খেলা। বাচ্চাদের খেলা আপনি আমার সঙ্গে খেলছেন কেন? আপনি কি বাচ্চা? ধরে মিয়া, আপনি বুঝেন না থানায় কি ফোন নেওয়া যায়? এটা কি মামুর বাড়ির আবদার? বুঝেন না আপনি? কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আনোয়ার স্যার খবরটা জানে কিনা কে জানে। মনের জামিন হয়ে গেল আর আমি সাক্ষী দিতে এসে নিজে ফেসে গেলাম, চলে এলাম হাজতে। এখন একটাই উপায় আছে, বাইরে থেকে কাউকে দিয়ে মনিকে সরিয়ে ফেলা। পাঁচ মিনিট চালু করে কথা শেষ করবেন। জি আচ্ছা। বাবা, মোবাইল এনেছেন? আনছিলাম কিন্তু রাইখা দিছে। স্বামী ভাই, এইটা কি থেকে কি হয়ে গেল? এটা ব্যাপার না, জামিন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আরে আমি জামিন নিয়ে চিন্তা করতেছি না, জামিন তো পরে, আমি ভাবতেছি জিজ্ঞাসাবাদ নিয়া। বললাম তো, চিন্তার কিচ্ছু নেই। ওরা আমার মুখ থেকে কোনো ধরনের কোনো কথাই বের করতে পারবে না। শুনছে ওরা খুব চালাক, আর ভাব দেখালে কি হইব? আপনি কিন্তু বোকাই আছেন। স্বামী ভাই, জিজ্ঞাসাবাদের সময় আমার নামটা কিন্তু কোনোভাবেই কোয়েন না। চেষ্টা করব আপনার কথা না বলতে, কিন্তু সেটা আসলে খুব কঠিন কাজ। তবে আপনাকে অন্য একটা কাজ করে যেতে হবে। কাজ করতে হইব? কিসের? শোনেন, জান্নাতের বাপকে দিয়ে আমাদের অসমাপ্ত কাজটা শেষ করতে হবে। ও, মনিরে খুন করা? আস্তে, এত জোরে বলা যাবে না। থুকু বলেছে। স্বামী ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, জান্নাতের বাপ এটা নিয়ে কোনো কথা কইতে হইব না। জান্নাতের বাপ এমনিতে এটা করার লেগে পাগল হয়ে রইছে। পাগল হয়ে আছে, কিন্তু লোকটাকে নিয়ে তো ওই একটাই মুশকিল, এত মাথা গরম। দেন। আপা, ওই গাছ কাটা হয়ে যাওয়ার পরে কি হবে? গাছ? কি আর গাছ? আমি তো কোনো গাছ লাগাই নাই। ও গাছ, গাছ, কিন্তু গাছ কাটার পরে কি হইব সেটা তো আমি জানি না। সেইটা জানবেন কি করে? মানে গাছ কাটা তো ঠিক না, এটা তো গাছ কাটলে পরিবেশের ভারসাম্য তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে আমার দিকে তাকিয়ে দেখেন, গাছ কাটা যে একটা অপরাধ তার জ্বলজ্জান্ত প্রমাণ কিন্তু আমি একটা গাছ প্রেমী মানুষ, ভুল ক্রমে একটা গাছ কেটে ফেলেছিলাম, আর দেখেন তার রেজাল্ট আজকে আমি হাজতে দাঁড়িয়ে। আপা, আমি বলে এসেছি আমার লোকজন আপনার সঙ্গে দেখা করবে। কিন্তু আমার সাথে কেন? আপনার সাথে দেখা করবে না তো কার সঙ্গে করবে? তারা কি গাছ কাটার পরে ওখানে দাঁড়িয়ে থাকবে ধরা খাওয়ার জন্য? মনিকে মার্ডারের পরে
আপনারা যাতে নির্বিঘ্নে বর্ডার পার হয়ে যেতে পারেন তারা সেই ব্যবস্থাটা করে দেবে। সত্যি হইতেছেন? তাইলে তো কোনো চিন্তাই নাই, আমি তাহলে যাই। আরেকটা বিষয়, আবার কি? মার্ডারের সময় অবশ্যই আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে থাকবেন, ঠিক আছে? আরে এইটা না হয় থাকবো না, আপনার কইতে হইব না। গেলাম তাইলে। মনিটা কেন যে এখনো আসছে না? আয়ান তো অনেকক্ষণ আগে ফোন করলো। না, এসব চিন্তা করতে করতে না আমার মাথা ধরে গেল। একটু আদা লং টং দিয়ে চা খেতে পারলে ভালো হতো, মাথা ধরাটা কমতো। এসি তো শোন না, এক কাপ। সিতুকে কোথায় পাবো? পুলিশ তোকে ধরে নিয়ে গেছে। খারাপ লাগছে পাগড়িটার জন্য। আমার কি করার আছে? নিজেরই তো দোষ। লোভ করেছে, সেটা শাস্তি পাচ্ছে। না না, অনেকক্ষণ হয়ে গেল। বুঝলাম না, জামিন হওয়ার পর এত সময় লাগার তো কথা না। হ্যাঁ, না না না, এটাও তো হতে পারে জামিনের কাগজপত্র তো জেলখানায় পৌঁছতে হবে। সবার তো একরকম হয় না, কারোর কাগজপত্র হয়তো আগে পৌঁছায়, কারোরটা একটু দেরি হয়। মনির বেলায় নিশ্চয়ই দেরি হচ্ছে। চলে এসেছে মনে হয়, চলে এসেছে মনে হয়। মনি, মনি, কি দাদু ভাই, তুমি একেবারে এমনি এমনি এসে দরজা খুললে কেন? আমি কি নাচতে নাচতে দরজা খুলবো নাকি? সেই বয়স কিন্তু আমার আর নেই দাদু ভাই। দাদু ভাই, আমি কি নাচার কথা বলেছি? আমি বলছি যে আমার বউ মনি এতদিন পর বাড়িতে ফিরেছে, অন্তত একটা ফুলের মালা তো রাখতে পারতে। সেটা না হোক, একটা ফুল, তা নাহলে একটা পাপড়ি তো রাখতে পারতে। একেবারে খালি হাতে বউ বরণ করতে চলে আসলে কেমন হয়ে গেল না দাদু ভাই? কি কি সব বলতেছো তুমি? না না মনি, আমাকে বলতে দাও। দাদু ভাই যে তার শিষ্যদের জানিয়ে জেল থেকে এসেছিল, তখন কিভাবে ব্যান্ড বাজিয়ে ফুলের মালা গলায় দিয়ে বাসায় ঢুকেছিল, তোমার মনে নেই? সবার কি আর পাগলা ভক্ত হয় নাকি? হ্যাঁ, আর কারোর কথা জানি না, কিন্তু আমি এইটা জানি যে আমার এই বাড়িতে একজন বুড়ি ভক্ত আছে। সে আমারে খালি হাতে বরণ করতে আসবো, এটা আমি ভাবিনি। দাদু ভাই, তুমি সত্যি ফুল টুল কিচ্ছু আনোনি? চুপ করো তো। তোমার বউ যে কতবার বাড়ির মধ্যে আসা যাওয়া করে, প্রত্যেকবার যদি ফুল কিনে দাঁড়ায় না, আমার হাতে আর কোনো টাকা পয়সা থাকবে না। তখন শুধু তেজপাতা নিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ দাদি যান, ওর কথা ধরেন না তো। ওই তো সাইব, আপনি যেতে রায় গেছেন। চলেন ভিতরে যাই। আয় আয় আয়। আপনি কিন্তু একটা কথা একদম ঠিক বলেছেন গুরুজি। এই বাড়িটাতে না আপনার একজন বুড়ি ভক্ত আছে। আপনি না থাকাতে তার অনেক কষ্ট হয়েছে। এবার আপনি অন্তত তার মানে আপনার শিষ্যের এই উপহারটা গ্রহণ করে তাকে ধন্য করুন। দাদি যান, আপনি আসলে আমার জন্য ফুল এনে রাখছেন। সত্যি দাদু ভাই, তোমাকে হারানো খুব কঠিন। আচ্ছা, হার জিতের গল্প পরে হবে। আয় তো আয়, বস আগে, বস বস বস। বসো দাদু ভাই, বসো 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 বসো। আচ্ছা বলো তো, এই আসতে এত দেরি হলো কেন? আর বলো না দাদু ভাই, বেরিয়েছি তো অনেক আগে। এখন তো সবাই রাস্তা আটকে সভা সমাবেশ করে, আর জ্যাম হয়ে যায়, তাই দেরি হয়ে গেল। ও মনি, মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? জেলখানায় অনেক কষ্ট হয়েছে তোর, তাই না? তা হয়েছে, কেমন কষ্ট হয়েছে সেটা তো আপনিও বুঝেন দাদি যান। আরে সেটা তো আমি জানি, কিন্তু আমি তো স্বেচ্ছায় গিয়েছিলাম। তুই তো কোনো অপরাধ না করেই সেখানে। বাদ দেন না, আমি যে আসছি এটা নিয়েই সবাই খুশি থাকি।
তাহলে আমি ছাড়া এই বাড়ির সবারই জেল খাটার অভিজ্ঞতা আছে। জেলখানার অভিজ্ঞতা নিয়ে সামনের বই মেলায় একটা বই বের করতে পারবে। হাজলামও হচ্ছে না, বউ ফিরে আসাতে খুব মুডে আছেন আপনি, তাই না? অবশ্যই, আমার বউ তার দজ্জাল না যে সে ফিরে আসাতে আমি মুখ গোমরা করে থাকি। আমার কিউটি। কি হচ্ছে সব? দাদু ভাই, তুমি কিন্তু বিয়ের আগে আমাকে কিউটি পাই বলতে। মনি, দেখেছিস তোর স্বামীর স্বভাব দেখেছিস? জানি দাদিজান, ওর স্বভাবের কথা আমি সবই জানি। বিয়ের আগে কোনো মেয়ে দেখলেই বলতো কি জানেন, হ্যালো বিউটিফুল। মনির, এসব পুরনো কথা টানার কি দরকার? পাস্ট ইজ পাস্ট। পাস্ট হইলো, আমার কষ্টের দিনগুলো কিন্তু এখনো ভুলি নাই আমি। থাক না ওসব কথা, এতদিন পরে বাড়িতে এসেছো, ফ্রেশ হও, রেস্ট নাও। দাদিজান, হ্যাঁ, আপনার অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিচ্ছিস কেন? তোর জন্য যা করার সব ওই আয়ান আর রুনা করেছে। আপনার ধন্যবাদ দিতেছি কারণ আপনি গোপনে গোপনে বাড়িটা বিক্রি করার কথা ভাইবাও আপনি করেন। বাড়িটা আজকে বিক্রি করে দিলে আমি জেলখানা থেকে এসে কই ভাবতাম বলুন? বাদ দে না এসব কথা মনি। আমার দাদু ভাইয়ের কথা শুনলি না? ওই যে বললো পাস্ট ইজ পাস্ট। আমরা সবাই বর্তমানে বেঁচে আছি ভবিষ্যৎটাকে সুন্দর করার আশায়। কিন্তু দাদিজান, আপনি কিন্তু একটা কাজ খুব ভালো করছেন, সীতারা দাদিজান পুলিশরা ধরাই। কিন্তু তার পরপরই তো আবার খারাপ আরেকটা এসে হাজির হয়েছে, শরাফত। শারাফত? মানে শারাফত আঙ্কেল জেল থেকে ছাড়া পেয়ে গেছে? ছাড়া পেয়েই এই বাসায় চলে এসেছিল। কেন? আর আপনি পুলিশে কল করেন নাই কেন? আরে ও তো মাত্র জেলখানা থেকে বেরিয়ে আসলো, আর তাছাড়া এমন তো কিছু করেনি যে পুলিশকে কল করব। তাহলে বাড়িতে কেন এসেছিল? ওই রুনা নাকি ওর কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা ফেরত চাওয়ার জন্য এসেছিল। টাকা এবার ওর পিঠের উপর বেঁধে দেবো। থাক আয়ান, এখন নতুন করে কোনো ঝামেলা করার দরকার নাই। মার সাথে কথা বই না, ওনার টাকা ওনারে ফেরাই দেওয়াটাই ভালো। আচ্ছা, ভালো কথা। রুনা কোথায়? মামনি এই তো রাস্তায়, চলে আসবে। কিন্তু গেছিল কই মা? আর তোমার সাথেও তো দেখলাম না আমি। মামনি নাকি কেমন দম বন্ধ লাগছিল, তাই একটু খোলা বাতাসে সময় কাটাতে গেছে। দম বন্ধ মানে? রুনার কি মাথার সমস্যাটা আবার আসবে নাকি? আর আসবে না দাদু। আমরা সবাই মিলে এই বাড়িটাকে এবার নতুন করে গোছাবো, সব দুঃখ দুর্দশা দূর করে দেব। ওকে? নিশ্চয়ই। আমি ব্যবস্থা করব, যেমনি হোক ডাক্তার সাহেবরে দিয়া তুতুলরে দেখাই। তুমি বুঝতে পারছো না আম্মা, এটা আমাদের গ্রামের রমিজ ডাক্তার না। এখানে তুমি ঝামেলা করে কোনো কিছু করতে পারবে না। চেষ্টা করনের আগেই এত হাই হুতাশ দেখাইতেছিস কেন? গল্প করার জন্য তো পুরো জীবনটাই পড়ে আছে। কিন্তু আজকের রাতটা তো পড়ে থাকবো না। তোমার সাথে আমি কথাই পারবো না, এখন ঘুমাও তো, তোমাকে অনেক টায়ার্ড লাগছে। না, কফির গন্ধে আমার ঘুম চলে গেছে। দাও কফি দাও।